নবী ইসমাইল, ইদ্রিস ও জুলকিফল আলাইসাল্লামকে কোরআনে ধৈর্যশীল আখ্যায়িত করা হয়েছে। বিপদাপদে আক্রান্ত হলে ধৈর্যশীল থাকা বিনীতদের বৈশিষ্ট্য। সবর ও সালাতের মাধ্যমে সৃষ্টিগত সাহায্য লাভ করার কথা কোরআনে বলা হয়েছে। শর্ত হলো কোনো জুলুমের কাজে লিপ্ত থাকা যাবে না। ফিরাউন ও তার সম্প্রদায় ধ্বংস হয়ে গিয়েছিল। বনি ইসরায়েল মূলত সবরের কারণে, ধৈর্যের কারণে সেই দেশের উত্তরাধিকারী লাভ করেছিল। যখন ইউসুফ আলাইসাল্লামকে তার ভাইয়েরা শত্রুতামি করে কূপে ফেলে এসেছিল, তারপর তাদের বাবা ইয়াকুব নবীর কাছে এসে মেকি রক্তমাখা একটি জামা দেখিয়ে ইউসুফকে মৃত দাবি করল। তখন ইয়াকুব নবী বিষয়টি বুঝতে পারলেও তাদেরকে মিথ্যুক বলল এবং ধৈর্য ধারণ করল। জান্নাতে পৌঁছার পূর্ব পর্যন্ত সবর অবলম্বন করা। দুনিয়াতে ধৈর্যের বিনিময়ে আখেরাতে জান্নাত পাওয়া যাবে। ধৈর্যশীলদের প্রতি জান্নাতে শুধু শান্তি আর শান্তি বর্ষিত হবে। প্রকৃত নিবাস, অবস্থানস্থল ও বাসস্থান হিসেবে ধৈর্যশীলরা জান্নাত পাবে, যা উৎকৃষ্ট পরিণাম। সবরকারীদেরকে জান্নাতে সুউচ্চ প্রাসাদ দেওয়া হবে। ধৈর্যশীলদেরকে সওয়াব দেওয়া হবে অপরিমিত। সবরহীনতায় বিপদ কমে না, বাড়েই। যা আছে তাও লোকসানে পড়ে। প্রতিকূল পরিস্থিতিতে নিজের উপরে নিয়ন্ত্রণ না হারানো। পাগলামি পরিত্যাজ্য। যা নাই সেই জন্য হাহুতাশ না করা, ভেঙ্গে না পড়া, গুনাহ বর্জন করা। হতাশাগ্রস্ত অবস্থায় মানুষ ভুলের উপর ভুল করে থাকে। অধৈর্য ব্যক্তি সহজ বিষয়কে কঠিন করে ফেলে। এক বিপদ হতে আরেক বিপদে গিয়ে পড়ে। বিপদ যত কঠিন হবে তত কঠিন ধৈর্য ধরতে হবে। ধৈর্যের মধ্যে বহু মঙ্গল নিহিত। যার ধৈর্য নেই তার জ্ঞান নেই।